তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে প্রথম অধ্যায়ের 17 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এই 17 পৃষ্ঠায় প্যাটার্ন সম্পর্কে আরও কিছু আলোচনা আছে। তো আমরা অলরেডি 16 পৃষ্ঠার প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা এই 17 পৃষ্ঠার যে আরও প্যাটার্ন আছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তো এখানে একটা নিয়মের ক্ষেত্রে দেওয়া আছে, যেমন এখানে 4 করে বাড়বে, মানে প্রত্যেক ক্ষেত্রে পরের সংখ্যাটা তার আগের সংখ্যার চেয়ে 4 বেশি হবে। তার মানে দেখো 1 নম্বর যে প্যাটার্নটা দেওয়া আছে 14-র সাথে যদি আমরা 4 যোগ করি, যে দেখো নিয়মটা এখানে দেওয়া আছে 14-র সাথে যদি আমরা 4 যোগ করি তার মানে পাবো হচ্ছে 18, আর 18-র সাথে 4 যোগ করলে পাবো কত 22। 22-এর সাথে যদি 4 যোগ করি দেখো 22, 23, 24, 25, 26, তার মানে এই 22-এর সাথে যদি আমরা 4 যোগ করি পাবো কত 26। এই 26 বসবে এখানে। আবার 26-এর সাথে যদি আমরা 4 যোগ করি, 26-এর পরে আরও 4 সংখ্যা আমি যদি গণনা করি 26, 27, 28, 29, 30, তার মানে এখানে বসবে 30। আবার 30-এর পরের যদি সংখ্যাটা বের করি তাহলে 30-এর সাথে 4 যোগ করবো 30, 31, 32, 33, 34, তার মানে এখানে বসবে 34। তো এখানে নিয়মটা দেয়া আছে। আর বাকিগুলো আমি এখানে খালি ঘর পূরণ করব আর নিয়মটা এখানে লিখব। যেমন দেখো 2 নম্বরে দেয়া আছে 28, তারপরে 26, তারপরে 24। দেখো এইখানে কিন্তু সংখ্যা এই একে যেমন বাড়ছে এখানে হচ্ছে বিপরীতটা হয়েছে, মানে সংখ্যা কমছে। দেখো 28-এর পরে আছে কত 26, তার মানে 28 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 26 পাচ্ছি। আবার 26 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 24। তাহলে নিয়মটা কি হলো, নিয়ম হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ হবে 2, মানে 2 করে কমবে। তার মানে এই 24-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 22, 22 থেকে 2 বিয়োগ করলে এখানে পাবো 20, 20 থেকে 2 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 18। তো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে হচ্ছে এই নিয়মটা খুঁজে বের করার জন্য পাশাপাশি 2টা সংখ্যা তোমার প্রয়োজন হবে। তো এখন এইটা একটা সংখ্যা দেওয়া আছে, তারপরে কিন্তু খালি ঘর দেওয়া আছে, এখানে কিন্তু সংখ্যা নাই। তো এখন এইখানে 2টা পাশাপাশি সংখ্যা দেওয়া আছে, তো এই 2টা থেকে আমি নিয়মটা বের করব। দেখো 75, তারপরে আছে কত 80, তার মানে 75-এর পরের সংখ্যাটা হচ্ছে এর চেয়ে 5 বেশি, 5 বেশি। তাহলে নিয়মটা হচ্ছে এই যোগ 5, মানে একটা সংখ্যা থেকে তারপরের সংখ্যাটা হচ্ছে 5 যোগ করলে আমরা পাবো। তার মানে 65-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 65-র পরের সংখ্যাটা পাবো। তার মানে এই সংখ্যাটা হবে কত 70, 70-এর সাথে 5 যোগ করলে 75, 75-এর সাথে 5 যোগ করলে 80, 80-র সাথে 5 যোগ করলে হচ্ছে 85, 85-র সাথে 5 যোগ করলে 90। 4 নম্বরে দেখো 36, তারপরে 30, এটা কিন্তু সংখ্যা কমছে, আর যখনই কমবে তখন হচ্ছে বিয়োগ হবে, আর যখন বাড়বে তখন হচ্ছে যোগ। দেখো 36 এরপর আছে 30, তার মানে 36 আর 30 এর ব্যবধান হচ্ছে এই 6 হচ্ছে কমছে, আবার 30 থেকে 6 কমলে হচ্ছে 24, তার মানে 6 কমছে। তো এই কারণে বিয়োগ হচ্ছে কত 6। এখন 24 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত পাবো, 24 থেকে 6 বিয়োগ করলে পাবো হচ্ছে 18, 18 থেকে 6 বিয়োগ করলে পাবো হচ্ছে 12, 12 থেকে 6 বিয়োগ করলে পাবো হচ্ছে 6। দেখো প্যাটার্নটা পূরণ হয়ে গেল। এরপরে 5 নম্বর যেটা, প্রথম সংখ্যা আছে 77, তারপরে 66, এখানেও সংখ্যা কমছে। তো এই 77 থেকে 66 কত কম, এটা হচ্ছে 11 কম। আবার দেখো 66 থেকে 55, এখানেও 11 কম, তার মানে এখানে বিয়োগ হবে কত 11। প্রত্যেক ক্ষেত্রে 11 করে কমবে, একটা সংখ্যা থেকে তারপরের সংখ্যা 11 কমবে। এখন 44 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে পাবো এখানে 55 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে কত পাবো 44। আবার 44 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 33, 33 থেকে 11 বিয়োগ করলে 22। তো এইভাবে আমরা এই পাশাপাশি 2টা সংখ্যা বা 3টা সংখ্যা থেকে আমরা নিয়মটা খুঁজে বের করব এবং সেই অনুযায়ী খালি ঘর পূরণ করে এই প্যাটার্নটা পূর্ণ করব। তো এখন এরপরে দেখো এই যে প্রতিটি প্যাটার্নের নিয়ম বের করো, যেটা আমরা এখান থেকে করলাম, নিয়ম বের করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। তারপরে হচ্ছে নিয়মগুলো খুঁজে বের করি এবং নিয়মগুলো বক্সে লিখি, যেটা আমরা অলরেডি এই যে এখানে পূরণ করলাম। তো এরপরে আর একটা প্রশ্ন দেয়া আছে, যে 2 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। তো এখানে যে এই 4টা প্যাটার্ন লেখার জন্য তোমার নিয়মটা দেয়া আছে, যে যোগ 6 বা যোগ 3 বা বিয়োগ 3 বা
-4। তো এই অনুযায়ী আমি 4টা প্যাটার্ন এখন তৈরি করে দেখাচ্ছি। দেখো ক নম্বরের ক্ষেত্রে নিয়মটা ছিল কি +6, তার মানে আগের পরের সংখ্যাটা হবে 6 বেশি। তো আমরা যদি ধরো এটা যে কোনো সংখ্যা থেকেই কিন্তু শুরু করতে পারি, ধরো আমি 2 থেকে শুরু করলাম 2, তাহলে এর পরের সংখ্যা হবে 2 এর সাথে 6 যোগ করলে যেটা সেই সংখ্যা। তো 2 এর সাথে 6 যোগ করলে আমরা পাবো কত 8। তো এরপরের সংখ্যা হবে 8 এর সাথে 6 যোগ করলে যেটা সেটা। তো 8 এর সাথে 6 যোগ করলে পাবো হচ্ছে 14। তারপরের সংখ্যা 14 এর সাথে 6 যোগ করলে 20, 20 এর সাথে 6 যোগ করলে 26। এইভাবে করে কিন্তু যেতে থাকবে, তুমি এই 5টা 6টা সংখ্যা দেখাই দিলেই হবে। তো এরপরে দেখো খ নম্বর, এখানে বলছে তোমার 3 করে বাড়বে, মানে +3। আর এই ক নম্বরে দেখো এখানে আমরা 2 থেকে শুরু করছি, তুমি চাইলে যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারো, 1 2 3 5 7 10 যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারবো। তারপরের মানে যেটা থেকে শুরু করবো তারপরের সংখ্যাটা হবে 6 বেশি, বা এইভাবে করে যেতে হবে। তো দেখো খ নম্বর আছে কি +3, তার মানে এখানে 3 করে বাড়বে। তো এটাও আমি যে কোনো সংখ্যা থেকেই শুরু করতে পারি, ধরো এটাও আমি 2 থেকে শুরু করলাম, তাহলে 2, তারপরের সংখ্যাটা হবে 2 এর সাথে 3 যোগ করলে যেটা সেটা। তো 2 এর সাথে 3 যোগ করলে পাবো 5, 5 এর সাথে 3 যোগ করলে পাবো 8, 8 এর সাথে 3 যোগ করলে পাবো 11, 11 এর সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 14, 14 এর সাথে 3 যোগ করলে পাবো 17। তো এইভাবে করে কিন্তু যেতে থাকবে। তুমি এই ডট ডট এটা দিলেও হয়, না দিলেও হয়, তুমি জাস্ট এরকম একটা প্যাটার্ন দেখাই দিলে হবে, 5টা 6টা সংখ্যা দেখাই দিলে হবে। তো এরপরে দেখো গ নম্বরে আছে যে -3। তো বিয়োগের ক্ষেত্রে তোমার একটু বড় সংখ্যা নিতে হবে, কারণ এটা যেহেতু সংখ্যা নিচের দিকে যাবে, সেই ক্ষেত্রে আমরা একটু বড় সংখ্যা নিব। ধরো এখানে আমি 20 থেকে শুরু করলাম, বড় সংখ্যা নিলাম। তো -3 মানে কি, এই 20 থেকে 3 বিয়োগ করলে যেটা সেটা হবে পরের সংখ্যা। তো 20 থেকে 3 বিয়োগ করলে পাবো কত 17, 17 থেকে 3 বিয়োগ করলে পাবো 14, 14 থেকে 3 বিয়োগ করলে পাবো 11, 11 থেকে 3 বিয়োগ করলে পাবো 8। এভাবে করে কিন্তু কমতে থাকবে। এরপরে দেখো ঘ নম্বরটা আছে -4। তো এটা ধরো আমি এটাও যেহেতু বিয়োগ, তো আমরা যোগের ক্ষেত্রে ছোট সংখ্যা থেকে শুরু করব, আর বিয়োগের ক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে শুরু করব। তো যেহেতু -4, এটাও আমি 20 বা 25 30 যে কোনো থেকে শুরু করতে পারি। ধরো এটা 30 থেকে শুরু করলাম, তো 30 থেকে 4 বিয়োগ করলে পাবো কত 26, 26 থেকে 4 বিয়োগ করলে 22, 22 থেকে 4 বিয়োগ করলে 18, 18 থেকে 4 বিয়োগ করলে 14, 14 থেকে 4 বিয়োগ করলে 10। তো এইভাবে করেই কমতে থাকবে। তো তুমি এই প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রে নিয়মটা ফলো করে জাস্ট হচ্ছে এই যখন যোগ থাকবে তখন হচ্ছে ছোট সংখ্যা থেকে শুরু করব, আর যখন হচ্ছে বড় সংখ্যা বিয়োগ থাকবে তখন বড় সংখ্যা থেকে শুরু করব, এবং যোগ থাকলে সংখ্যা হচ্ছে বাড়বে, আর বিয়োগ থাকলে সংখ্যা হচ্ছে কমবে। এই নিয়মে করে গেলেই হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের এই 17 পৃষ্ঠার 3য় শ্রেণীর 17 পৃষ্ঠার যে প্যাটার্নের ম্যাথগুলো ছিল প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।